এক ঝাঁক সহযোদ্ধার জীবন বাঁচিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর স্টেইন গানের সামনে একা লড়াই করে নিজের জীবন বিলিয়ে দেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। দেশ স্বাধীনের পর এই বীরের বসতভিটা নদী গ্রাস করলে সরকারিভাবে পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দিলেও ওই পরিবারের ভাগ্যে জোটেনি তেমন কিছু। এমনকি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দিবসের অনুষ্ঠানে দাওয়াত পান না পরিবারের সদস্যরা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন, বীরশ্রেষ্ঠের পরিবারের কষ্টের গল্প সহায়তা করেছেন ভোলা প্রতিনিধি অমিতাভ অপু। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 1967 সালে বাড়ি থেকে পালিয়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর 1971 সালে ব্রাহ্মণবাড়িয়ার পোর্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডেল্টা কোম্পানিতে নেতৃত্বের সুযোগ পান সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। প্রচণ্ড সাহসিকতার সাথে পাকিস্তানি হানাদার বাহিনীকে রুখে দিলে মাত্রাতিরিক্ত রেগে যান হানাদার বাহিনী। পুরো টিম যখন ঘিরে ফেলে পাকিস্তানি মিলিটারি, মৃত্যু নিশ্চিত জেনেই সহযোদ্ধাদের নিরাপদে সরিয়ে দেওয়ার লক্ষ্যে সামনে থেকে টার্গেট ফায়ার শুরু করলে ঘাবড়ে যায় শত্রুপক্ষ। মোস্তফা কামালের গুলি শেষ হয়ে গেলে পাল্টা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায় শত্রুর বুলেটে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করলেও অবহেলিত মোস্তফা কামালের পরিবার। কষ্ট নিয়ে মারা গেছে একমাত্র সন্তান। পতিত স্বৈরশাসক মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করলেও মুক্তিযোদ্ধা কোঠায় মিলেনি এই পরিবারের কারোই চাকরি। আমাদের পরিবারের কেউই কোনো সরকারি চাকরির সাথে যুক্ত নেই। এটা আসলেই খুব মর্মাহত। আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানের উত্তরসূরি হিসাবে আমাদের এটা দাবিদার, আমরা তো পেলাম না। বিশিষ্ট 7 জন ব্যক্তি একই খেতাব পাইছে, মানে একজনের এক ধরনের মূল্যায়ন করে। আমার এই বাড়িটা ভাঙ্গা যাইতে আছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বাড়ির পাশে জেলা পরিষদের অর্থায়নে মোস্তফা কামালের নামে গ্রন্থাগার ও জাদুঘর করা হলেও জনবল নিয়োগ না দেয়ায় সেটি বন্ধ থাকে মাসের পর মাস। বইতে মোস্তফা কামালের জীবনী পড়লেও বাস্তবে এই জেলার ছাত্রছাত্রীরা জানে না তার বীরত্ব গাথার কথা। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে নাম শুনছো? ভোলার দৌলত খান মুদের মনে হয়, আমি জানি না। আমরা খুবই গর্বিত যে এখানে তার নামে একটা জাদুঘর করা হয়েছে। জাদুঘরে কিছু বই ছাড়া নেই তেমন কিছু। বীরশ্রেষ্ঠের নেই কোনো স্মৃতিচিহ্ন, তাই চাইলেও জানা সম্ভব নয় খুব বেশি কিছু। বইটা সবসময় খোলা হয় না, সেজন্য আমরা ওটার ভিতরে যেতেও পারি না আর বইপত্র পড়তেও পারি না। বীরশ্রেষ্ঠের পরিবারকে জাতীয় ও স্থানীয় অনুষ্ঠানে সম্মানের সাথে দাওয়াত ও খোঁজখবর নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার স্মৃতিকে আরো জনগণের কাছে, এই বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তার স্মৃতি সংরক্ষণ করতে কি কি করা যায় এইটা নিয়ে আমরা কাজ করছি। বীরশ্রেষ্ঠের পরিবারের যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে আগামী প্রজন্মের সামনে বীরদের বীরত্ব গাথা তুলে ধরা হবে জাতির সামনে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাইদুর রহমান রুবেল, RTV।